তুমি বলেছিলে টাকা থাকলে জামাই লাগে না। জামাইয়ের কাছে টাকা কিভাবে পূরণ করে? নাকি তখন আবার জামাই কিনতে কিনতে পাওয়া যায় একদিনের জন্য? কোনটা? মেশিন বের হয়েছে তো। কিসের মেশিন? জামাই মেশিন বের হয়েছে না, মানে টাকা থাকলে সবই পাওয়া যায়, কারণ এখন তো আর কোনো কিছু। জামাই মেশিন বলতে কি এটা? মানে ওটা বিদেশে আর কি, বাংলাদেশে মেয়েরাও চাইলে ওইটা ইয়া করতে পারবে। দেখতে কেমন এই জিনিস? দেখতে একদম পুরো একটা ছেলেরই মতো। আমি জানি না, তবে দর্শকের কাছে আমার একটাই প্রশ্ন, এটা এমন কি জিনিস যেটা জামাইয়ের প্রয়োজন পড়ে না, টাকা দিয়ে কেনা যায়, এবং তার এটা কি প্রয়োজনে আসে সেটা আপনাদের কাছে প্রশ্ন রইল, কমেন্টে জানাবেন। দেখেন, অস্ট্রেলিয়ান গাই বাংলাদেশের সানি লিওনকে কি একটা প্রশ্ন করছে। সানি লিওন, বাংলাদেশের সানি লিওন উর্ফে সুমাইয়া রিমু এক সাংবাদিক সম্মেলনে বলছিল যে টাকা থাকলে মানুষের জামাই দরকার হয় না। এই প্রশ্নটাই অস্ট্রেলিয়ান গাই করছে যে স্বামীর কাজ টাকা দিয়ে তুমি কিভাবে করো। আর এই বাংলাদেশের সানি লিওন উর্ফে সুমাইয়া রিমু কি উত্তর দিচ্ছে দেখছেন? হাসতে হাসতে বেহায়া বেলজ্জা বেশরমের মতো বলছে মেশিন বাইরেছে। সুদারি মাগি বলে মেশিন বলে বাইরেছে। ওই অস্ট্রেলিয়ান গায়ে আবার বলতাছে যে এইটা আবার কোন জিনিস, মেশিন দিয়ে আবার কি করে, জামাইয়ের কাজ মেশিন দিয়ে কিভাবে করে। সুমাইয়া রিমু বলল যে এটা সম্ভব। এই সুদারি মাগি সত্যি মনে হয় যে তার জামাই পারে না। এর জামাই চাপা ভাঙ্গা জামাই, লজ্জা শরম তো জামাই নাই, ওই শালাই মনে হয় পারে না। যার কারণে মাগি সুদারি মাগি মেশিন দিয়ে বলে জামাই কাজ করে। এই বাউজের জি, জামাইয়ের কাম যদি মেশিন দিয়ে করতে হয়, জামাইয়ের কাম যদি মেশিন দ্বারাই সম্ভব হয়, তাহলে তোর পাশে যে দামরা একটা লয়ে ঘুরস আর সোশ্যাল মিডিয়াতে এসে বলস যে এটা আমার হাজবেন্ড, এটা আমার জামাই, ওটা কি কারণে রাখস? এই বাউজের জি, লজ্জা শরম তোর আল্লাহ দিছে না? বাউজের জি কয় জামাই কাম বলে মেশিন দেওয়া হয়, টাকা থাকলে সবকিছু সম্ভব। হতিনের ঘরের হতিন, বাউজের ঘরের বাউজ। এই বাউজের জি সোশ্যাল মিডিয়াতে আইসা বলে সে নাকি সানি লিওন, সে নাকি বিশ্বের 2 নাম্বার সানি লিওন। আবার সোশ্যাল মিডিয়াতে এসে সাংবাদিকের সামনে বলে আমি জিরো ফিগার সানি লিওন। আবার দাবি করে আমি সাকিব খানের 3 নাম্বার বউ। ও হতিনের ঘরের হতিন, এই বাউজের জি। সাকিব খান তো তরে সাকিবের জুতা স্যান্ডেল চিন, স্যান্ডেলটা টানার জন্য তোরে রাখবে না। তুই এসে দাবি করছ আমি সাকিব খানের 3 নাম্বার বউ। গরজে বাতার একটা তুই আইছ, সেই বাতার এটা কি করবি? ও বুঝলে গেছি গে, তোর মনে একটা হয় না না? হতিন তোর একটাই হয় না, তোর জামাই দেওয়া হয় না, তোর বাইরে দেশে বিদেশি মেশিন দেওয়া তোর হয় না। সাকিব খান তোর লাগবো? বাউজের ঘরের বাউজ। আসলে বুঝছেন, এগুলা লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। এটা সোশ্যাল মিডিয়াতে এসে পাগলামি করে শুধু ভাইরাল হওয়ার জন্য, টাকা ইনকাম করার জন্য, সুন্দর সুন্দর চামড়া দেখাইয়া টাকা ইনকাম করার জন্য শুধু একমাত্র সোশ্যাল মিডিয়াতে আসে। তোমার জড়াই ধরে ছবি তুলবো। হ্যাঁ, মানে কি সুমাইয়া রিমুকে জড়াই ধরতে হলে লাখ লাখ টাকা গুনতে হয়, এত সোজা না। এটা কি জানি না সে? কে জানে? এই সুমাইয়া রিমু উরফে সাকিব খানের 3 নাম্বার বউ উরফে সানি লিওন কি বলে জানে, নিজেকে কি দাবি করে, বলে আমাকে দেখে ছেলেরা বাথরুমে যায়। আর সুদারি ছেলেদের রুচি এতটাই খারাপ না যে তোকে দেখে ছেলেরা বাথরুমে যাবে। ছেলেরা তো সানি লিওনকে দেখার পর বাথরুমে যায় না, আর তুই তো একটা সুদারি মাগি, চামড়া বেঁচে খাওয়া লোক, অনলাইনে এসে চামড়া বেঁচে খাস, তোরা দেখে ছেলেরা বাথরুমে যাইবো? তো জামাইয়ের সামনে যদি আমার এই ভিডিওটা যায়, তাহলে আমি তার উদ্দেশ্যে একটা কথা বলি, তোর জামাই যদি মানুষের বাচ্চা হয়ে থাকে, তাহলে তোর জামাই যেন তোরে এরকম ভাবে সোশ্যাল মিডিয়াতে আইসা মানে অযথা বেজাথা মানে কথা বলার সাহস না দেয়। হতিনের ঘরে হতিন, এখনো সময় আছে, ভালো হয়ে যা। ভালো হইতে টাকা পয়সা লাগে না। বাউজের ঘরের বাউজ, সুদারি মাগি।